আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, তোমাদের আগের দিন করাছিলাম হচ্ছে গিয়ে ওয়ান সাইডেড যে ট্রান্সফর্ম মেবি। না, আমি হচ্ছে ওইটা করাই নাই, বলছিলাম যে ওইটা করাবো। এটা something হচ্ছে 5.3। আচ্ছা, তোমাদেরকে 3.5.5 এগুলো করাইছি? আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল আছে, 3.5.3, 3.5.4। এগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলাতে হচ্ছে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার সিস্টেমের একটা রেসপন্স দেওয়া থাকবে। ওইখানে তোমার হচ্ছে একটা ইনপুট সিগন্যালও দেওয়া থাকবে। তোমাকে হচ্ছে গিয়ে বের করতে হবে হচ্ছে ওয়াই অফ জেড বের করতে হবে, সেইখান থেকে হচ্ছে ওয়াই অফ এন বের করতে হবে। ম্যাম, স্টুডেন্ট তো আন্দোলন করতেছে সেপ্টেম্বরে খুলে দেওয়ার জন্য। আপনার কি মত ম্যাম? মতামত নাই, হোয়াট এভার হ্যাপেন্স। জি ম্যাম। আচ্ছা, এইখানে হচ্ছে কি বলে, আমাদের সিস্টেমের একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে সিস্টেম ইকুয়েশন। তো সিস্টেম ইকুয়েশন থেকে আমরা কি করি, সিস্টেম ইকুয়েশন থেকে আমরা বের করি হচ্ছে এইচ অফ জেড। আচ্ছা, তো এরপরে হচ্ছে এইচ অফ জেড এর সাথে ওয়াই জেড আর এক্স জেড এর সম্পর্ক কি? ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ জেড ইন্টু এক্স জেড। তাহলে হচ্ছে এখানে আমাকে আমি এই ইকুয়েশন থেকে পাবো হচ্ছে এইচ জেড, আর এই যে ইনপুট সিগন্যাল এক্স অফ এন, এখান থেকে আমি পাবো হচ্ছে এক্স অফ জেড। সেই দুইটা আমি মাল্টিপ্লাই করলে আমি ওয়াই অফ জেড পাবো। এরপর হচ্ছে এটাকে ইনভার্স জেড ট্রান্সফর্ম করলে আমি হচ্ছে কি ওয়াই অফ এন পাবো। আচ্ছা, তো এখন হচ্ছে এখান থেকে কিভাবে আসতেছে জিনিসটা? ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু 5/6 ওয়াই অফ এন মাইনাস 1 মাইনাস, এটাকে যদি আমি জেড ট্রান্সফর্ম করি, তোমরা যদি দেখতে না পাও আমাকে জানাও। ওয়াই অফ জেড যদি কমন নেই তাহলে কি থাকে?
এই জিনিসটাকেই আমি বলতেছি হচ্ছে এইচ অফ জেড। তার মানে এইচ অফ জেড ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, আর এখন আমাদের হচ্ছে গিয়ে এক্স অফ এন কি বলছে? এক্স অফ এন বলছে হচ্ছে ডেল্টা এন। ডেল্টা এন কে আমি যদি হচ্ছে জেড ট্রান্সফর্ম করি তাহলে আমি পাই হচ্ছে 1। আচ্ছা, আর হচ্ছে 1/3 ডেল্টা অফ এন মাইনাস 1 যেটা ছিল, এটা করলে আমি কি পাবো? 1/3 থাকবে, ডেল্টা অফ এন এর জন্য আমি পাই হচ্ছে 1। তো এখানে কি বলছে? এক ঘর পরিমাণ শিফট করা হয়েছে, ঠিক আছে? তো ওই জন্য আমি হচ্ছে একটা হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার -1 গুণ হবে। তার মানে এক্স অফ এন এর জন্য কি আসছে? প্রথম ডেল্টা এন এর জন্য 1, আর পরে ডেল্টা অফ এন মাইনাস 1 এর জন্য হচ্ছে গিয়ে জেড টু দি পাওয়ার -1 ইন্টু 1। হ্যাঁ, তো 1টা তো লেখার কিছু নাই। এরপর হচ্ছে আমি ওয়াই অফ জেড কিভাবে পাবো? আমি এই টার্মটা গুণ করে দিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে গিয়ে আমরা এই যে সহগগুলো আছে, এটা হচ্ছে আমাদের যে পলিনোমিয়াল ইকুয়েশন যেটা সেট করা যায় ওখানে বসাবো। তাহলে হচ্ছে আমরা জেড এর 2টা ভ্যালু পাবো। এখানে কি করছি? এখানে হচ্ছে জাস্ট এই যে নিচে যে ইকুয়েশনটা ছিল না, ওটাকে আমি ভাঙাই লিখছি যাতে কাটাকাটি মানে করতে পারি দেখার জন্য। আচ্ছা, এখন উপরেরটা আমার নিচেটাও কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে এটা। আচ্ছা, তোমাদের হচ্ছে নন ডিপার্টমেন্টাল টিচাররা বা হচ্ছে ডিপার্টমেন্টের অন্য টিচাররা যারা ক্লাস নিচ্ছেন, তারা কি 40 মিনিট করেই পড়াচ্ছেন? আমাদের অন ডিপার্টমেন্টের কোর্স নাই এখন, কিন্তু শিহাব স্যার তো মাঝে মাঝে 1 ঘন্টার বেশিও ক্লাস নেয়। তো ওইটা কি ওই যে একটা মিটিং না একটা মিটিং কেটে যায় না? হয় না, ওই 40 মিনিটটা পার যায়, হয়ে উনি আবার আমরা আবার জয়েন করতে নতুন শুরু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমি আমরা দেখতে পারি এখানে কিন্তু তোমার 4 ক্যান্সেলেশন হয়েছে, ঠিক আছে? এখানে হচ্ছে 1/3 তে একটা 0 ছিল, আবার নিচে হচ্ছে 1/3 তে একটা 4 ছিল, ওই দুটো কাটাকাটি হয়েছে। সরি, আচ্ছা সবাই একটু মিউট করে রাখো। আমরা আননেসেসারি কথা হইলে মানুষজন ওগুলা শুনবে, পরে হচ্ছে ঝামেলা। আর আমি হচ্ছে রেকর্ডিং অপশন অন রাখছি, সবকিছু রেকর্ড হচ্ছে। তো যেটা বলতেছে সেটা হচ্ছে ওয়াই বাই জেড, যেটা ওটা হচ্ছে কি হচ্ছে, এখানে 4 ক্যান্সেলেশন হয়েছে। এখানে হচ্ছে 1/3 তে একটা 4 ছিল, 1/3 তে একটা 0 ছিল। আচ্ছা, তো ওইটা হচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমি আলটিমেটলি এটা পাচ্ছি। এই মেথডে বলতে হচ্ছে ডিটারমাইন দ্য স্টেপ রেসপন্স অফ দ্য ক্যাজুয়াল সিস্টেম ডেসক্রাইব বাই দ্য ডিফারেন্স ইকুয়েশন। এটা আচ্ছা, এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি যদি এই সিস্টেমের ফাংশনটা বের করি এইচ অফ জেড, তাহলে পাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1। আচ্ছা, এখন হচ্ছে এটা থেকে আমি কি বের করতে পারি? এটা থেকে আমি বলতে পারি যে আমার একটা পোল আছে, জেড ইজ ইকুয়াল টু 1 এ আমার একটা পোল আছে। তো পোলটা তার মানে কি ইউনিট সার্কেলের উপরেই আছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে যেটা বলতেছে আমার এখানে ইউনিট সিগন্যালটা হচ্ছে সরি, আমার এখানে ইনপুট সিগন্যালটা হচ্ছে ইউ অফ এন। তো আমার ইনপুট সিগন্যাল যদি হচ্ছে ইউ অফ এন হয়,
ইনপুট সিগন্যাল যদি হচ্ছে আমার ইউ অফ এন হয় তাহলে এক্স অফ জেড কি হবে এটা। এখন আগের মতো করেই আমি জাস্ট এই দুইটা গুণ করলে আমার কি চলে আসবে, ওয়াই অফ জেড চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 1 এর দুইটা পোল আছে, ডাবল পোল আছে এটাই। এবং হচ্ছে গিয়ে আমি যদি এটার ইনভার্স জেড ট্রান্সফর্ম করি, যদি বলো যে এটা কিভাবে আসছে, এটা তোমাদের ওই যে টেবিল বলে দিছিলাম, ওই টেবিলে এভাবে করে কিভাবে আসে এগুলো দেখানো আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা র্যাম্প সিকোয়েন্স। আমাদের হচ্ছে র্যাম্প সিকোয়েন্স মানে কি, তোমার ওয়াই অফ এনটা হচ্ছে আনবাউন্ডেড, ঠিক আছে? তার মানে এই সিস্টেমটা কিন্তু তোমার হচ্ছে আনস্টেবল। আচ্ছা, এবার আসি হচ্ছে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মে। ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মটা হচ্ছে আমরা যে কোনো একটা দিকে জেড ট্রান্সফর্ম করবো। ইউজুয়ালি আমরা কি করি, জেড ট্রান্সফর্মে আমাদের হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির দিকে আমরা হচ্ছে গিয়ে আমাদের সামটা করে থাকি। আর যদি হচ্ছে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম হয়, সেটা যদি আমরা হচ্ছে প্লাস সাইডে করতে চাই তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখবো জিনিসটা। আমরা তো ইউজুয়ালি কি লিখি, এক্স অফ জেড লিখি। তো যদি হচ্ছে ওয়ান সাইডেড করি, তাহলে আমাদের টার্মটা এরকম লিখতে হবে। এখানে পজিটিভ জিনিসটা কি মানে কি প্রকাশ করে, পজিটিভ জিনিসটা প্রকাশ করা হচ্ছে আমি এই ট্রান্সফর্মটা করতেছি হচ্ছে গিয়ে 0 থেকে পজিটিভ ইনফিনিটির দিকে, ঠিক আছে? নেগেটিভ ইনফিনিটির দিকে আমার সমস্ত ভ্যালু আমি 0 ধরতেছি। এই যে হুবহু আগের সূত্র, জাস্ট আমার হচ্ছে সামেশনের লিমিটটা চেঞ্জ হচ্ছে 0 থেকে পজিটিভ ইনফিনিটির দিকে। আচ্ছা, এখানে হচ্ছে যদি এন এর ভ্যালু 0 থেকে কম হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়ান সাইডে জেড ট্রান্সফর্মের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এখানে কি বলছে, তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, বইতে লেখা আছে। ইট ডাজ নট কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট দ্য সিগন্যাল এক্স অফ এন ফর নেগেটিভ ভ্যালুস অফ টাইম। মানে হচ্ছে কি যেটা বললাম যে এন এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে এক্স অফ এন এর ভ্যালু অলওয়েজ 0 আসবে। আচ্ছা, it is unique only for causal signals because only these signals are 0 for n less than 0. আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের মেইনলি causal signal কে প্রকাশ করে, কারণ হচ্ছে শুধুমাত্র আমরা জানি শুধুমাত্র causal signal-এর জন্যই আমাদের হচ্ছে x of n এর ভ্যালু 0 আসে when n less than 0. আচ্ছা, আরেকটা কথা বলেছে, one sided Z transform is identical to the two sided Z transform. Identical তো হবেই। আচ্ছা, since এটা হচ্ছে causal, the rock of this transform and hence the rock of always the exterior circle. আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কিন্তু অলওয়েজ causal নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? কারণ এই শর্ত তো শুধুমাত্র causal সিগন্যাল ছাড়া আর কেউ সিদ্ধ করতে পারে না। কাজেই আমাদের প্রথম এখানে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষা আসতে পারে লিখতে। তো তোমার হচ্ছে কি প্রথমে যেটা বলছি যে এক্স অফ এন যে সিগন্যালটা, এটা হচ্ছে কি এন এর ভ্যালু যদি 0 থেকে কম হয় তাহলে এক্স অফ এন এর কোনো আমরা ভ্যালু পাবো না, অলওয়েজ 0 হবে, কোনো ইনফরমেশন সে দিবে না, শুধু 0 ছাড়া অন্য কোনো ইনফরমেশন সে দিবে না। এখন এইটা আসলে কোন সিগন্যালের বৈশিষ্ট্য, এটা আসলে কজাল সিগন্যালের বৈশিষ্ট্য। তাহলে আমরা বলবো যে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মে আমরা যে এক্স অফ এনটা ইউজ করি সেটা হচ্ছে কি কজাল সিগন্যাল, কারণ হচ্ছে একমাত্র কজাল সিগন্যালই এই শর্তটা সিদ্ধ করে। আচ্ছা, যেহেতু এটা কজাল সিগন্যাল, কাজে এটা রকটা কি হবে, এটা রকটা হবে হচ্ছে অলওয়েজ দ্য এক্সটেরিয়র অফ দ্য সার্কেল। আচ্ছা, বইটা কোথায় আছে আমি বলে দিই। এই দেখো বইতে 206 পেজে, এই যে হচ্ছে গিয়ে তোমার 3.6.1, এই যে এখানে যেটা বলছে, এই যে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম ইজ আইডেন্টিক্যাল কেন। আচ্ছা, যেহেতু হচ্ছে এইখানে তোমার এক্স অফ এনটা ইভেন কজাল, কাজেই হচ্ছে রকটা কি হবে, অলওয়েজ এক্সটেরিয়র অফ দ্য সার্কেল। এগুলো তো আমরা আগে থেকেই পড়ছি। আচ্ছা,
এরপরে হচ্ছে গিয়ে আমাদের কয়েকটা অঙ্ক আছে। আচ্ছা, এখন সবাই জানে যে এখান থেকে জিরো শুরু হয়, তাই না? তাহলে এইটা কোথায়, কোন পয়েন্টে আছে? -1 এ আছে। এটা কোন পয়েন্টে আছে? -2 তে আছে। কাজেই আমি যদি হচ্ছে জেড ট্রান্সফর্ম করি, এটা যদি ওয়ান সাইডেড হয়, তাহলে আমি হচ্ছে কি 2 আর 1 এর জন্য কোনো কিছু পাবো না। আমার কাউন্টিং শুরু হবে হচ্ছে গিয়ে 5 থেকে। জিনিসটা কি মিউট হয়ে যাচ্ছে? আচ্ছা, না ঠিক আছে। আমার কাউন্টিং শুরু হবে 5 থেকে। তাহলে 0 আছে, 7 হচ্ছে 1 এ, পজিটিভ 1 এ আছে, 0 হচ্ছে পজিটিভ 2 তে আছে, 1 হচ্ছে গিয়ে পজিটিভ 3 তে আছে। তাহলে আমি যদি হচ্ছে এইভাবে লিখতে যাই, প্রথমে 5, তা হচ্ছে 7 z টু দি পাওয়ার -1, 0 z টু দি পাওয়ার -2, 1 z টু দি পাওয়ার -3। আচ্ছা, তোমরা কি সবাই বুঝছো এই পর্যন্ত? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। ম্যাম আপনার খাতার হচ্ছে পিকটা আমাদের একটু দিয়েন, সাপ্লাই করেন শেয়ারের কাছে। হ্যাঁ, সে আমি ভাবতেছি ক্যামেরা স্ক্যানার দিয়ে পিডিএফ বানিয়ে দিয়ে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আগের দিন দিতে চাইছিলাম, তখন দেখি যে ক্যাম স্ক্যানার ফোনে নাই। পরে হচ্ছে কি ওটা ডাউনলোড করছি, পরে ভুলে গেছি। জি। তোমাদের কি কি বলে, ছবি সেন্ড করলে সুবিধা হয়? জি ম্যাম। বলছি তোমাদের কি পিডিএফ, মানে পিডিএফ দিলে সুবিধা নাকি ছবি দিলে সুবিধা? ছবি দিলে সুবিধা হলে ছবিও দিতে পারবো, সমস্যা নাই। ম্যাম পিডিএফ দিলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়, কিন্তু ম্যাম আপনার কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কোনটা করা যায়। জি ম্যাম, আপনার সুবিধা অনুযায়ী দিয়েন, সমস্যা নেই ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে এটা আগের মতোই টাইম দিলে কি হয়, আমাদের যদি হচ্ছে এখানে আমরা একটা -k বসাই, তাহলে আমাদের কি হবে, এইখানে একটা z টু দি পাওয়ার -k একটা জিনিসটা আসবে। মানে হচ্ছে কি জিনিসটা যদি কজাল হয়, জিনিসটা কজাল হয় বলে তো কিছু না, এটা তো আসলে কজাল সিগন্যালের উপরই আমরা কাজ করতেছি, অলওয়েজ এটা কজালই হবে। তো সিন্স এটা কজাল, এই যে যেটা বললাম যে এখানে যদি কে নিয়ে করি, তাহলে এখানে একটা z টু দি পাওয়ার -k টার্মটা গুণ হবে। ওই যে ওরা বললো যে না, যে কি বলে, ওয়ান ডাইমেনশন, ওয়ান সাইডেডটা হচ্ছে টু সাইডের মতোই। তো ওইটাই আর কি, টু সাইডেডও আমার যা ছিল এখানে ওয়ান সাইডেডও মোটামুটি তাই হবে। এই জিনিসটা জাস্ট অ্যাড হবে। আচ্ছা, এটা ডেফিনেট এর একটা প্রুফ আছে, প্রুফটাও ওই আগে যেরকম ওরকম নাই। আচ্ছা, এক্সাম্পল 3.6.2 এগুলো হুবহু আগের মতো, জাস্ট হচ্ছে একটা নর্মাল জিনিস দেওয়া আছে, ওইটাকে বলছে 2 ঘর পরিমাণ শিফট করো, তাহলে কি হবে ওইটা দেখাইতে হবে, কিছুই না। তাহলে তোমরা এগুলো দেখে নিও। আচ্ছা, এরপরে হইতেছে কি টাইম অ্যাডভান্স। টাইম অ্যাডভান্স মানে কি? টাইম অ্যাডভান্স মানে হচ্ছে কি আমার এখানে টাইমটা হবে এরকম, যদি কেস 2 হচ্ছে হয়, কেস 2 হচ্ছে টাইম অ্যাডভান্স, টাইম অ্যাডভান্স হচ্ছে কি হবে,
পজিটিভ। এরপরে আছে হচ্ছে এর কারেসপন্ডিং যে এক্সাম্পল গুলো, ওগুলো তোমরা একটু দেখে নিও, ওগুলো আগের মতোই প্রুফ গুলো, এক্সাম্পল গুলো এগুলো দেখে নিও। তারপর হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম। আচ্ছা, ওকে, তোমাদের এই চ্যাপ্টারটা, এরপরে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ওই যে ডিএসটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বইতে চ্যাপ্টার 7-এ। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স এত পুয়ার কেন? তোমার মাত্র 31 জন কেন? জানি না কেন ওই ক্লাসে অ্যাটেন্ডেন্স নাই। ম্যাম কয়েকজন বলছিল ওদের এলাকাতে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে কারেন্ট নাই। তো এটা তো আমি তোমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। ওটা ম্যাম আমাকে কয়েকজন বলছে, আর বাকিরা তো সবাই ছিল ম্যাম। তোমাকে যখন কল দিচ্ছি তখন আমার এখানেও সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাট নেট তো এত ঝামেলা করতেছে না যতদূর দেখলাম। সবাই ছিল ম্যাম। এখন আচ্ছা, আমাদের চ্যাপ্টার হচ্ছে এটা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা হচ্ছে এখানে হচ্ছে করব, মানে তোমার আগে আমরা সিগন্যাল প্রসেসিং যে কোর্সটা করছিলাম ওখানে হচ্ছে আমরা এগুলা কিন্তু পড়ছি। তো ওইটার সাথে এটা ডিফারেন্স কি, ওখানে আমরা হচ্ছে গিয়ে তোমার কন্টিনিউয়াস সিগন্যালের জন্য করছিলাম, আর এখানে হচ্ছে আমরা ওই যে প্রত্যেকটা পয়েন্টে এন এর বিভিন্ন ভ্যালুর জন্য প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। তো যেহেতু আমরা এরকম আলাদা করে প্রত্যেকটা পয়েন্টে নিচ্ছি, এই জন্য হচ্ছে এটার নাম হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিএফটি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে অনেক বেশ কয়েক সেট প্রশ্ন থাকে। আচ্ছা, তো এখন যেটা হইলো যে আমাদের যদি এক্স অফ এন একটা সিগন্যাল থাকে, তাহলে হচ্ছে আমরা যদি ওইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে যাই, তাহলে আমরা কি লিখি, এক্স অফ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে
এখন হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে ওমেগার ভ্যালু কি, ওমেগার ভ্যালু হচ্ছে টুয়াইস বাই কে ডিভাইডেড বাই এন, এটা আমরা সেই ইন্টার থেকে জানি, ওই ভ্যালুটাই আমরা এখানে বসাই দিব। আর তোমাদের চ্যাপ্টার হচ্ছে মেইনলি 4-5-6 পেজ থেকে, ঠিক আছে, 4-5-6 পেজ থেকে। তো হচ্ছে গিয়ে আমরা এখন যেটা করব যে যদি হচ্ছে এইটাকে একটা ফাইনাইট লেন্থ পর্যন্ত, এটা তো ইনফিনিটি পর্যন্ত করা আছে, আমরা যদি হচ্ছে এটাকে একটা ফাইনাইট লেন্থ পর্যন্ত এটা সাম করি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এখন হচ্ছে এক্স অফ কে ওমেগার পরিবর্তে এই জিনিসটা লিখছি। এই যে ছোট এনটা ছিল ওটা ওর মতো বসাই দিচ্ছি, তাহলে আমার এখানে দুই জায়গায় ভ্যালু চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে ছোট যে স্মল যে এনটা আছে ওইটার ভ্যালু হচ্ছে গিয়ে 0 থেকে L-1 পর্যন্ত চেঞ্জ হবে, কে এর ভ্যালুটাও চেঞ্জ হবে, কে এর ভ্যালুটাও যে চেঞ্জ হবে ওইটাকে আমরা হচ্ছে আবার প্রকাশ করবো। আলটিমেটলি আমি ভালো করে লিখবো, কি করে লিখবো যে এক্স অফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সামেশন অফ n ইজ ইকুয়াল টু 0 টু দি পাওয়ার n-1 টু দি পাওয়ার না, সরি, এটা হচ্ছে আপ টু 0 থেকে n-1 আপ টু n-1 হচ্ছে n, যেখানে আমার k এর ভ্যালু হচ্ছে 0 1 2 ডট 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 n-1। এখানে আমার প্রশ্ন হচ্ছে আমি কেন L-1 জায়গায় n-1 বসালাম, এটা হচ্ছে ঠিক আছে। n এর ভ্যালু যদি l থেকে বড় হয় বা l এর ইকুয়াল হয় তাহলে হচ্ছে x অফ n 0, এই জন্য হচ্ছে আমরা এই ইয়াটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে সবকিছু যেমন হচ্ছে আমরা জেড ট্রান্সফর্ম করি তারপর আবার ইনভার্স জেড ট্রান্সফর্ম করি, কাজেই হচ্ছে আমরা যদি এখানে ডিএফটি করতে পারি তাহলে হচ্ছে ইনভার্স ডিএফটিও করা যাবে। তো কি হলো, তোমার স্ক্রিন কি ঘুরে গেছে? না ম্যাম, স্ক্রিন বাঁকা হয়ে গেছে, সেটাই তো, রোটেট হয়ে গেছে বাম দিকে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স অফ এন কে যদি আমি ডিএফটি করতে চাই তাহলে সেটা সূত্র হচ্ছে এক্স অফ কে ইজ ইকুয়াল টু এক্স অফ এন সামেশন অফ এন ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার হাইয়েস্ট লিমিট কত n-1।
আমি একটা জিনিস বুঝাই দেই, এইখানে হচ্ছে সামের দুইটা সাম দুই রকম হচ্ছে। যখন আমি এক্স অফ কে বের করছি, এক্স অফ কে মানে হচ্ছে এক্স অফ এন কে ডিএফটি করলে ডিসক্রিট ফাংশনগুলো আমি যে সিগন্যালটা পাই সেটা হচ্ছে এক্স অফ কে। তো এক্স অফ কে বের করছি, তখন একটা হচ্ছে এক্স অফ এ আমি হচ্ছে গিয়ে এই যে সামটা নিয়েছি n = 0 n - 1, আর এইখানে হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা বসাই দিচ্ছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার কি হবে, কে এর ভ্যালু বসাইতে হবে। মানে তোমরা যখন অঙ্ক করবা আমি বলি তখন জিনিসটা এরকম হবে, মনে করো তোমার এক্স অফ 0 বসাইছো, ঠিক আছে? তো এক্স 0 বসানোর পর তুমি এখানে কে এর ভ্যালু একবার 0 বসাবে, একবার 1 বসাবে, একবার 2 বসাবে, এইভাবে যতদূর মানে অঙ্কে বলে দেওয়া থাকে যে কতদূর পর্যন্ত বের করতে হয়, বা সিগন্যাল দেখলে বোঝা যায় যে কতদূর পর্যন্ত বের করতে হয়। তো এগুলো না বারবার করতে হবে। মানে তোমার এক্স অফ 0 এর জন্য একবার তুমি এখানে কে এর কয়েকটা ভ্যালু বসাবা, এরপর তুমি হচ্ছে এক্স অফ 1 এর জন্য কে এর কয়েকটা ভ্যালু বসাবা, এক্স অফ 2 এর জন্য কে এর কয়েকটা ভ্যালু বসাবা, এবার সবগুলো সাম করবা। সবগুলো সাম করলে পরে তুমি সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স অফ কে বা ডিএফটি অফ এক্স অফ এন পাবা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যদি আমি হচ্ছে এটাকে উল্টাইতে চাই, মানে হচ্ছে আইডিএফটি করতে চাই, তাহলে কি করতে হবে? তাইলে হচ্ছে গিয়ে আমি এক্স অফ এন বের করতেছি, আমি এক্স অফ কে জানি। এক্স অফ কে যদি জানি তাহলে আমার সামটা হবে হচ্ছে কে = 0 থেকে n - 1 পর্যন্ত। বাম সাইডে একটা 1/n আছে, এটা হচ্ছে এখানে, আর এই টার্মটা কোনো চেঞ্জ হয় না। এখানে হচ্ছে আমি এক্স অফ কে জায়গায় একবার এক্স অফ 0 বসাবো, আর n এর ভ্যালু 0 থেকে শুরু করে n - 1 পর্যন্ত যা যা পর্যন্ত আমার অঙ্কে বলে দেওয়া থাকবে তাইটাই বসাবো। এরপর সেই একইভাবে এক্স অফ 0 এর জন্য একবার বের করবো, এক্স অফ 1 এর জন্য একবার বের করবো, এক্স অফ 2 এর জন্য একবার বের করবো, সবকিছু সাম করে লাস্ট হচ্ছে 1/n দিয়ে ভাগ করে দিব, সরি 1/n দিয়ে গুণ করে দিব, তাহলে হচ্ছে আমি এক্স অফ এন পাবো। আচ্ছা, এই জিনিসটাকে আরেক ভাবেও লেখা যায়। তোমাদের আর কতক্ষণ আছে মিটিং এর? ম্যাম আর 6 নোটিফিকেশন মিনিট। এখনো ওঠে নাই। হ্যাঁ আসছে। 6 মিনিট আছে। আচ্ছা, তোমাদেরকে আগে আগে লিঙ্ক দেওয়ার কারণে কোনো সুবিধা হয়েছে? হ্যাঁ ম্যাম, এটা তো একদিক থেকে ভালো হয়, আমি তো লিঙ্কটা আগে আগে গ্রুপে দিয়ে দিই, যাতে অনেকে আগে আগে ঢুকতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন থেকে এই সিস্টেমটা করব। ম্যাম লিঙ্ক তো সেমই থাকে ম্যাম, ওটা সমস্যা হয় না। লিঙ্ক সেম থাকে? লিঙ্ক সেম থাকে, আপনার এই লিঙ্কেই আবার কালকে ঢুকলে সবাই ঢুকতে পারবে। আচ্ছা, আমরা তো আসলে সবগুলো ফিচার পাই না। জুমে তো তোমার হচ্ছে কি বলে পেইড ভার্সন আছে, দেখবে নোটিফিকেশনের সময় বলে যে তোমার 10 মিনিট আছে, তোমার যদি হচ্ছে থেকে বেশি টাইম লাগে তাহলে তুমি পেইড ভার্সন কিনো। তো মেইনলি হচ্ছে যেটা যে পেইড ভার্সন কিনে সবার ইমেল অ্যাড্রেস এনরোল করে দিলে আমরা সবাই হচ্ছে এরকম ধরো 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পর্যন্ত মিটিং, যতজনের সাথে মিটিং করতে ইচ্ছা করা যায়, তো ওটা সমস্যা না। কিন্তু পেইড ভার্সন তো নাই। জি ম্যাম, পেইড হলে আনলিমিটেড ক্লাস করা যায় তো। সব থেকে পেইড ভার্সন দেওয়ার ব্যাপারে কি কোনো কথা শুনছো? ভার্সিটি জানতে চাচ্ছিলাম যে ওনারা যদি বলে যে অফিসিয়াল ভাবে অনলাইনে ক্লাস নিতে, তাহলে তো পেইড ভার্সন দেওয়ার কথা, কারণ এইভাবে তো আসলে অফিসিয়াল না করলে তো এইভাবে ক্লাস হয় না। এখন কি জানি, মানে এরকম তো কিছু শুনি নাই। অফিস মানে বাকিরাও তো সবাই 40 মিনিট পর সবার মিটিং কেটে যাচ্ছে, তাই না? জি ম্যাম, 40 মিনিট পরে অফ হয়ে যায়। ম্যাম অফিস থেকে কি কিছু বলছে ভার্সিটি খোলা নিয়ে? ম্যাম আর 4 মিনিট ম্যাম, আসলে তো শেষ হয়ে যাচ্ছে ম্যাম। জি আচ্ছা ম্যাম, হ্যাঁ 4 মিনিট আছে। এখানে হচ্ছে এই জিনিসটা কি ওই বারবার অত বড় বড় টার্ম লেখা তো প্যারা, এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা উদ্ভাবন করা হয়েছে। সেখানে হচ্ছে WN মানে হচ্ছে কি তোমার এই যে e⁻ যে টুয়াইস বাই n, আগে এই যে তোমার এখানে যেটা ছিল না এই যে আহা হ্যাঁ এই যে e⁻ - j টুয়াইস বাই kn, তার মানে তোমার হচ্ছে এইখানে এই k অংশটুকুকে আমরা হচ্ছে WN বলতেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি, ওইটাকে আমি লিখতে পারি হচ্ছে এইভাবে, এই যে ক্যাপিটাল N মানে সাফিক্সে,
আচ্ছা, আর হচ্ছে উপরে হচ্ছে কি তোমার WN, যেখানে W মানে সরি উপরে হচ্ছে KN। WN এর মানে কি? WN এর মানে হচ্ছে কি তোমার e টু দি পাওয়ার মাইনাস j টুয়াইস বাই n। এটা কিছুই না, জাস্ট আগের ওই টার্মটা যাতে আমাদের বারবার করতে হবে, এটা করা হয়েছে। আর একটা কারণে করা হয়েছে, এই অঙ্ক করতে গেলে বুঝবা। আচ্ছা, এরপরে যেগুলো আসলে আছে সেগুলো আসলে আরো ডিটেলস আলোচনা করতে হবে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করে দিই।